যেকোনো নামে নিতে পারেন, তো আমি সাধারণত কাস্টম পোস্ট নামে নিই। কাস্টম পোস্ট ডট পিএসপি। তো এবার এটাকে আমি ফাংশন ডট পিএসপি সাথে কিভাবে অ্যাড করব? আমরা আজকে কাস্টম পোস্ট রেজিস্টার করব। কাস্টম পোস্ট সাধারণত কোনগুলি হয় এটা একটু আমাদের বোঝা দরকার। দেখেন এখানে সার্ভিস আছে, দেখতে পাচ্ছেন? এটা কোথা থেকে আসতেছে? HTML থেকে, রাইট? তারপরে দেখেন এখানে পোস্টগুলো আছে। ওটা এমনি তো ঠিক আছে, আপনার ওই স্টিকি হেডারের উপর উঠে যাচ্ছে। এটা কোনো ঝামেলা না, এটা হচ্ছে আমার একদম টপে ডিজাইন করা, তো ওই জন্য ওই বারটা পেয়ে যাচ্ছে না। এটা তো আপনি অ্যাডমিনের জন্য দেখেন, পোর্টফোলিও কিন্তু কাস্টম পোস্ট হতে পারে, তাই না? তার মানে এখানে আমরা সবকিছুই কাস্টম পোস্ট হিসেবে তৈরি করতে পারি। কাস্টম পোস্ট জিনিসটা কি, আমরা নিশ্চয়ই অ্যাভাটার ভিতরে দেখে থাকবো, এখানে অনেক ধরনের পোস্ট আসে না? এটাকে বলা হয় কি কাস্টম পোস্ট। তো আমরা আইএনসির ভেতর একটা পিএসপি ফাইল নিব, আপনি যে কোনো নামে নিতে পারেন, তো আমি সাধারণত কাস্টম পোস্ট নামে নিই। কাস্টম পোস্ট ডট পিএসপি। তো এবার এটাকে আমি ফাংশন ডট পিএসপি সাথে কিভাবে অ্যাড করব? ইনক্লুডস আইএনসি ফোল্ডারের ভেতর থেকে কাস্টম পোস্ট ডট পিএসপি। ঠিক আছে? আচ্ছা, ভুল গেছে, ইনক্লুড হবে, আর হয়ে গেছে একটা। আচ্ছা, এবার কাস্টম পোস্ট, তো প্রথমে আজকে আমরা সার্ভিসের পোস্টটা বানাবো। কার? সার্ভিসেস। তো তাহলে আমরা এখানে লিখবো, এখানে পিএসপি শুরু করতে হবে। প্রশ্ন চিহ্ন জায়গায় বারবার খেলে আমি এটা দিয়ে দিই কেন? এবার আমাদের লিখতে হবে রেজিস্টার পোস্ট, মান ঠিক আছে তো? একটা ফার্স্ট বাকে এবার পোস্টের যে নামটা সেটা আমরা এখানে দিব। এটা হচ্ছে পোস্টের আইডি, সাপোজ নাম দিলাম সার্ভিস। এবার অ্যারে, তো আমাদের এটা ক্লোজ হবে এভাবে, অ্যারে এখানে ক্লোজ হবে। ও, এখানে একটা কমা হবে, ঠিক আছে? খেয়াল রাখবেন এই কমা টমাগুলি না দিলে কিন্তু ভুল হবে। আচ্ছা, এবার আমি অ্যারের ভিতরে বলবো যে প্রথমে হচ্ছে লেভেলস, ঠিক আছে? তো লেভেলস লেখার পরে এখানে এরকম হবে, এবং লেভেলসটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতর বা সিঙ্গেল কোটেশনের ভিতর থাকতে হবে। এবার এই পাশে আমরা কি লিখবো? আবার অ্যারে। তাহলে অ্যারে কয়বার হলো? দুইবার, খেয়াল রাখবেন। সরি, এটা কমা হবে। আচ্ছা, তো অ্যারের ভিতর আমরা লিখবো লেভেলের প্রথমটা হচ্ছে নেম, মানে এটা কি নেম আকারে শো করবে। তো নেমটা সাধারণত হচ্ছে প্লুরাল নাম্বার হয়। কি হয়? তো সার্ভিসেস, হ্যাঁ, আর এরপরে না, যার পরে হলো সিঙ্গুলার নাম্বার শো করে, সিঙ্গুলার সরি সিঙ্গুলার নেম হচ্ছে শুধু সার্ভিস। তবে এটা আপনি বড় হাতের অক্ষর দিতে পারেন, তবে ওই পাশটা কিন্তু কখনো বড় হাতের অক্ষর হবে না, খেয়াল রাখবেন। হ্যাঁ, এবার দেখেন আমাদের এটা মনে হয় এখানে চলে আসবে। আচ্ছা, কোথায় ভুল বলতে চাই? 2 নম্বর লাইনে
কিছু একটা মিস করবেন, তো সেটাই প্রবলেম করে দেবে। রেজিস্টার পোস্ট টাইপ হতে হবে। আরো একটা ভুল গেছে, এটা কি ভুল গেছে এখন আসছে না। Register post type service, array labels, array name services, আচ্ছা যাক, একবার আমরা ইয়ে থেকে দেখে আসি এটা কি হবে। একটা ভুল হচ্ছে, সবই তো ঠিক আছে। ও এখানে এগুলোর সামনে একটা করে দাগ হবে, এগুলোর সামনে একটা করে দাগ হবে এবং এটা ফার্স্ট ব্র্যাকেট উপর থাকবে, যেটা আমাদের মেনুর মতো আন্ডারস্কোর আর কি। মেনুর ক্ষেত্রে যে আমরা এই দাগটা হওয়ার কারণটা হচ্ছে, এটা কারণটা জেনে নেওয়া ভালো। আমরা যখন মাল্টিল্যাঙ্গুয়াল করব তখন আমাদের টেক্সট ডোমেইনটা একটা কাজে আসে। টেক্সট ডোমেইন যেটা আমরা করবো, টেক্সট ডোমেইনের কাজটা আমরা পরে শিখবো আর কি, ওটা কাজে আসে। তো ওইটাকে আমাদের প্রত্যেকটা পার্টসে ধরানোর জন্য করে একটা আন্ডারস্কোর দাও, ঠিক আছে? আন্ডারস্কোরটা না দিলেও কাজ করবে, বাট এটা দিতে হবে। এবার আপনার সার্ভিসটা আসবে। ঠিক আছে, সবই ঠিক আছে। ও আচ্ছা, এবার আপনার এই অ্যারে থেকে বের হয়ে যেতে হবে, মানে এই যে লেভেলের অ্যারে, আমাদের মেইন অ্যারের ভিতর থাকবো থেকে এখানে বলতে হবে পাবলিক ট্রু, পাবলিক ট্রু। আচ্ছা, পাবলিক এই যে ট্রু, ট্রু লেখার জন্য কোনো কোটেশন বা কিছুই দরকার হবে না। কেন দরকার হবে না? কারণ আমি আগের দিন প্রথম দিনেই মনে হয় বলেছিলাম যে পিএইচপির কিছু অপারেটর আছে যেগুলো স্ট্রিং, কি বলেছিলাম, স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান এবং অ্যারে। তো ট্রু ফলসটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান লেখার জন্য জাস্ট এভাবে লিখলে হবে, ট্রু। হ্যাঁ, পাবলিক ট্রু। এবার এটা আসবে, কারণ এটা যে মূলত, হ্যাঁ ফলস হলে দেখাবে না, ট্রু হলে দেখাবে। রাস্তাতে কি সব হচ্ছে, এত স্লো আসছে সার্ভিসেস। হ্যাঁ, অ্যাড নিউ আসছে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে এটাকে সাপোর্ট দিতে হবে। কি দিতে হবে? সাপোর্ট। আমরা যখন অ্যাড নিউতে যাব তখন দেখবো যে এটার শুধুমাত্র টাইটেল এবং টেক্সট এরিয়া সাপোর্ট আছে। তারপর আমাদের এখানে লিখে দিতে হবে সাপোর্টস, মানে আমি কি কি জিনিসের সাপোর্ট দিচ্ছি এটাতে। না, ক্যাটাগরি হচ্ছে ওটা অন্য জিনিস, ক্যাটাগরি অন্য একদিন শেখাবো, ওটা শিখতে গেলে আরো একটা বেশি স্টেপ শিখতে হবে। আচ্ছা, সাপোর্টস, সাপোর্টসের ভিতরে হচ্ছে আমাকে সাপোর্ট দিতে হবে। তো এখানেও অ্যারে হবে, এখানেও অ্যারে হবে, খেয়াল রাখবেন, ঠিক আছে? যেখানে যেখানে অ্যারে হবে সেখানে সেখানে আমাদের অ্যারে দিতে হবে। আচ্ছা, তো আমরা কিসের কিসের সাপোর্টস দিব? প্রথম হচ্ছে টাইটেল, আমার একটা টাইটেলের সাপোর্ট থাকবে। এরপরে কমা দিয়ে বললাম এডিটর। এডিটর কোনটা বলেন তো? এডিটর যেটা হচ্ছে আমাদের এই যে লেখার জন্য আসছে, এই যেটা। এরপরে হচ্ছে আমি কিসের সাপোর্ট দিব? আমার এখানে কোনো ইমেজের দরকার আছে কি? কোনো ইমেজের দরকার নেই। তাহলে কোনো ইমেজের সাপোর্ট দেওয়ার দরকার আছে? ইমেজের সাপোর্ট দিতে হবে, তাহলে থাম্বনেলের সাপোর্ট দিতে হবে। কার সাপোর্ট দিতে হবে? থাম্বনেল। তো আমরা আপাতত টাইটেল, এডিটর এবং এক্সাপ্টের সাপোর্ট দেবো। এক্সাপ্ট আমাদের লাগবে। এক্সাপ্ট মনে হয় আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকটা পোস্টের নিচে ছোট্ট একটা লেখার জায়গা থাকে। এক্সাপ্ট বানানটা ঠিক রাখবেন, EXCERPT, এক্সাপ্ট, ঠিক আছে? এবার দেখেন এখানে একটা এক্সট্রা ফিল্ড চলে আসবে এক্সাপ্টের। আচ্ছা, তো তার মানে আমরা কিছু কিছু সাপোর্ট দিলাম। যদি আমার থাম্বনেলের দরকার হতো
তাহলে আমাকে কিসের সাপোর্ট দিতে হতো? থাম্বনেল। আমরা মানে এই কাস্টম পোস্ট নিয়ে এই উইকে আমাদের ক্লাস করা লাগবে, কারণ এর ভিতরে আরো অনেক ডিটেলস বিষয় আছে, মেটা আছে। সরি, আচ্ছা, থাম্বনেলের সাপোর্ট দিতে গেলে আমাকে আবার ফাংশন.php তে থাম্বনেলের সাইজ লিখে দিয়ে আসতে হবে। তো এই জিনিসগুলো আমরা পরের ক্লাসে শিখবো, ঠিক আছে? এই জন্য থাম্বনেলের সাপোর্ট দেওয়ার ফলেও আমাদের এখানে কিন্তু থাম্বনেল আসেনি। তখন পর্যন্ত বলে আসবো যে সার্ভিসের আমার একটা থাম্বনেল হবে, সেই থাম্বনেলের সাইজ হবে সাপোজ 500x400, এরকম টাইপের সাইজ যখন আমি বলবো তখন আমার এখানে ফিচার ইমেজ আসবে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আমরা আজকে শিখবো যে আমরা এইখান থেকে পোস্ট অ্যাড করলে এইখানে কিভাবে শো করবো। আচ্ছা, তো আমাদের কাস্টম পোস্ট অ্যাড করা হয়ে গেছে। এভাবে যতগুলো আমাদের পোস্ট লাগবে জাস্ট রেজিস্টার পোস্ট টাইপ করে আমরা পরপর অ্যাড করে যেতে পারবো, ঠিক আছে? আমাদের একাধিক লাগতে পারে। তো এবার আমরা index.php তে চলে যাব। কোথায়? আচ্ছা, এখানে দেখেন সার্ভিসেস। তো সার্ভিসেস এর পরে আপনারা দেখেন এই জিনিসটা কি column4, প্রত্যেকটা column4 এর ভিতর না? তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে কোনো একটা পোস্ট এখান থেকে রাখতে হবে যেটা বারবার রিপিট হবে। আর এই ব্যাপারটা একটু গোলমেলে রাখতে পারে। এখানে পোস্ট আছে কয়টা? 3টা, 3 4 12, যেহেতু আমাদের বুটস্ট্র্যাপে করা। তো আমরা একটা পোস্ট রেখে বাকি দুটোকে ডিলিট করে দেব। আচ্ছা, এবার একটা পোস্ট আমরা কেন রাখবো? কারণ আমি যখন ডাইনামিক করব, ডাইনামিকের ভিতরে আমার একটা পোস্ট থাকবে, বাট এগুলো সব ডাইনামিক থাকবে, প্রত্যেকটা অংশ ডাইনামিক থাকবে। কিন্তু আমার কি কাজ করবে যে আমি যতবার ভেতর থেকে পোস্ট অ্যাড করবো ততবারই আমার এই পোস্টগুলি মানে কপি হতে থাকবে, একটা স্টাইল কপি হবে, ব্যাপারটা সেরকম হবে। হ্যাঁ, তো আমরা এই column4 বাকি দুটো ডিলিট করে দেই, আমাদের বাকি দুটো আপাতত কোনো দরকার নেই। এবার এই যে column4 এই ডিভের ভিতর আমি প্রথমত PHP শুরু করব। এবং PHP শেষ করব। আচ্ছা, এবং এই পোস্টার নিচে যেখানে column4টা শেষ হয়েছে এখানে আমাকে লিখতে হবে PHP int for each, int for each মানে প্রত্যেকের জন্য এইটা হবে, প্রত্যেকের জন্য আমার এই পর্যন্ত হবে। কিন্তু এখন এটা এরর দেখাবে কারণ আমার উপরে একটা for each ক্রিয়েট করতে হবে, উপরে একটা for each ক্রিয়েট করতে হবে। তো আমাকে প্রত্যেকটার জন্য এই স্টাইলটা, হ্যাঁ, এই পর্যন্তই হবে, প্রত্যেকটা পোস্টের জন্য আমার এই পর্যন্তই হবে। এই জন্য আমি এখানে কি করেছি, int for each করেছি। আচ্ছা, তো তাহলে আমাকে প্রথমে হচ্ছে গ্লোবাল পোস্ট করতে হবে। আচ্ছা, আমি এই পর্যন্ত আপাতত কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমরা কি করব। তো আমরা যে এখানে যে PHP লিখেছিলাম আর কি, এখানে আমাদের এরকম করতে হবে PHP গ্লোবাল ভ্যারিয়েবল পোস্ট। PHP গ্লোবাল ভ্যারিয়েবল পোস্ট মানে গ্লোবালটা হচ্ছে যে সবার জন্য, গ্লোবালটা আমি কার জন্য করব? সবার জন্য। এটা কাকে ভ্যারি করবে? পোস্টকে ভ্যারিয়েবল করবে। এবং একটা আর্গুমেন্ট করব, $arg হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট কি করব? অ্যারে। অ্যারের ভিতরে আমি লিখতেছি পোস্ট পার পেজ 3টা। এখানে কয়টা পোস্ট করবে? 3টা। আমার যদি বেশি লাগে তাহলে আমি বেশি বসাতে পারবো, 4টা লাগে 4টা বসাতে পারবো, কিন্তু আমার জায়গা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, বেশি লাগবে কিনা। হ্যাঁ, পোস্ট টাইপটা কি হবে? সার্ভিস। ওইখানে যে আইডি দিয়েছিলাম মনে আছে, কাস্টম রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ, যে আইডিটা এই যে আইডিটা সার্ভিস, এই আইডিটা এখানে বলবে। আমার পোস্ট টাইপটা কি? সার্ভিস। এরপর $my post মানে ভ্যারিয়েবল my post get post আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট থেকে আমার পোস্টটা পাবে। এবং for each, এই for each এর জন্য আমি নিচে int for each করছি, প্রত্যেকটার জন্য। for each মানে কি? প্রত্যেকের জন্য। প্রত্যেকের জন্য my post একটা পোস্ট আকারে শো করবে এবং সেটা পোস্টটা পোস্ট আকারে শো করবে। জাস্ট আপনারা একবার দেখলে ক্লিয়ারলি বুঝে যাবে। তো $সাইন হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, কোনো কিছুকে চলক, ভ্যারিয়েবলটা কি? ম্যাথমেটিক্সের ভাষায় চলক। যারা আপনি তো ম্যাথে পড়ছেন, আপনি তো জানার কথা। চলক মূলত হচ্ছে কোনো কনস্ট্যান্টকে ধরার জন্য লাগে, ঠিক আছে? আচ্ছা, তো এবার ই-কমার্স যেটা, এখানে আমি লিখবো PHP দা টাইটেল, কারণ আমি টাইটেলের সাপোর্ট দিয়েছিলাম। PHP দা টাইটেল মানে তুমি ওই কাস্টম পোস্ট থেকে আমি যে পোস্টটা পোস্ট করব সেই পোস্টের টাইটেলটাকে পাবে। আচ্ছা, এখানে লিখবো PHP দা এক্সাক্ট, কারণ আমি এক্সাক্টলি সাপোর্ট দিয়েছিলাম, মনে আছে? PHP দা এক্সাক্ট
এটাকে যখন আমরা আবার সিঙ্গেল পেজ ক্রিয়েট করব, কারণ একটা থিম ডেভেলপমেন্ট করতে গেলে অনেক কিছু করতে হয়, সিঙ্গেল যখন ক্রিয়েট করব তখন কিন্তু এটা আমাদের লাগবে। আচ্ছা, এখানে কি কোনো আইকন ছিল? আইকন তো ছিল না। আচ্ছা, তো আমরা একটা লেখাকে একটু কপি করে রাখি, কারণ আমাদের এখানে এখন কিছুই শো করবে না। কিছু আছে? হ্যালো ওয়ার্ল্ড পোস্ট থেকে নিয়ে আসতেছে, কিন্তু আমাদের তো এটার দরকার নেই। আমরা এবার এখানে লিখবো ই কমার্স বা টেস্ট পোস্ট, টেস্ট পোস্ট, এবং এক্সাক্টের ভিতরে আমি লোরেন্স ফন্ট দিয়ে দিলাম। কিছু একটা ভুল হয়েছে, সার্ভিস বানান ঠিক আছে? ঠিকই তো আছে। হ্যালো ওয়ার্ল্ড তো আসার কথা না। ওস না, একটা ভুল হয়েছে। আচ্ছা, একটু দেখি। ঠিকই তো আছে।
পোস্ট পারপাস 3 আচ্ছা আমার ডকুমেন্টেশন ডকুমেন্ট থেকে করে নিয়ে আসি হ্যাঁ আমার সব কিছুরই ডকুমেন্ট করা থাকে আমার প্রায় 800 মেগাবাইটের মতো ডকুমেন্ট আছে কারণ সব কোড সবসময় মুখস্থ থাকে না মাঝে মাঝে ভুলে যেতে হয় তখন যাতে কাজে লাগে হ্যাঁ সব নিজের হাতে লিখে লিখে সাজিয়ে আমি আপনাদের কিছু ডকুমেন্ট দিব শেখা অনেক দূর হয়ে গেলে তারপর আগে থেকে দিলে আলসে হয়ে যাবে বানান নিজেরা বানা রাখা তো ভালো হ্যাঁ এবার আসছে তার মানে এখানে কোথায় ভুল ছিল ভুলটা ছিল কোথায় ও আচ্ছা এখানে হচ্ছে যে পোস্ট পার পেজ ওখানে একটা এস হবে আর হচ্ছে হ্যাঁ একটা এস হবে এসটা আমরা দিয়েছিলাম আমরা পোস্ট পার পেজে লিখেছিলাম আচ্ছা আর কি করেছিলাম হ্যাঁ পোস্ট পার পেজে লিখেছিলাম আচ্ছা মুখস্থ থাকলেও হবে না কোথা থেকে বের হয়ে যাবে গেট পোস্ট আর্গুমেন্ট ফর ইচ মাই পোস্ট অ্যাজ পোস্ট ফর ইচ মাই পোস্ট অ্যাজ পোস্ট একটা এস এর জন্য প্রবলেম ছিল ঠিক আছে আচ্ছা যাই হোক তো তাহলে মানে খেয়াল করেন অ্যাকচুয়ালি সিঙ্গুলার প্লুরাল যে কোথায় কি হবে এটা সবসময় কিন্তু মনে থাকে না তো তাহলে এবার যদি আমরা এখানে পোস্ট দেই আমরা যতগুলো পোস্ট দিব পোস্ট শো করবে না করবে 3টা পর্যন্ত শো করবে নতুন পোস্ট পেলে কিন্তু পুরনো পোস্ট পেছনে সরে যায় নতুন 3টা শো করবে আসছে হ্যাঁ তো তার মানে আমরা সিঙ্গেল পোস্ট রেজিস্টার করতে পারছি আমি আরেকবার একটু রিভিউ করে দিই কারণ মাঝখানে একটু ঝামেলা হয়ে গিয়েছিল প্রথমত আমরা কাস্টম পোস্ট ডট পিএসপি নামে একটা ফাইল দেবো সেটা আমরা ফাংশন ডট পিএসপি সাথে লিংক করব লিংক করার পর এবার এখানে কি লিখবো রেজিস্টার পোস্ট টাইপ প্রথমে শুরুতে হচ্ছে পোস্টের আইডি যে নাম ধরে আমি একে ডাকবো সার্ভিসেস তারপর হচ্ছে অ্যারে ভিতরে আমি লেভেল দিব যেটা কি লেভেল ইভেন আপনি একটা কাজ করতে পারেন মেনু পজিশন দিতে পারেন এখানে মেনু পজিশন আচ্ছা মেনু পজিশনের কাজটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার সমস্ত কাস্টম পোস্ট এক লেভেলে থাকবে তো তাহলে এটা মেনু পজিশন কেমন হবে আচ্ছা এইখানে একটা ঝামেলা আছে সাপোজ আমি মেনু পজিশন দিলাম 3 দিয়ে আমি এটাকে ক্লোজ করলাম আচ্ছা যেহেতু এটা ইন্টিজারের জন্য আমার কোনো ইনভার্টেড কমা টমা কিছুই দরকার পড়বে না এবার দেখেন এখানে কি কি ছিল ড্যাশবোর্ড পোস্ট মিডিয়া পেজেস দেখতে পাচ্ছেন উপরে চলে গেছে অ্যাকচুয়ালি এখানে একটা ঝামেলা আছে এইটা একটু আমাদের জানতে হবে কি ধরনের ঝামেলা এখানে যে মেনুগুলি বাই ডিফল্ট অপশন থাকে প্রত্যেকটা মেনু পজিশন এরকম 1 2 3 4 এরকম আছে কোনটা 5 এ কোনটা 10 এ ওটা মাঝখানে 5টা করে ফাঁকা রাখছে আপনি ইচ্ছে করলে সেই 5টা করে ইউজ করতে পারবেন তো আমাদেরকে আগে জানতে হবে যে ওয়ার্ডপ্রেসের মেনু পজিশন গুলো কেমন হয় তো আমরা এভাবে সার্চ দিব আচ্ছা ওয়ার্ডপ্রেস ডিফল্ট মেনু পজিশন
ইচ্ছা করে আপনার দিতে পারেন, আর না দিলে ও যেখানে ফাঁকা পাবে সেখানে বসে যাবে। ঠিক আছে, এই যেমন 5 ফাঁকা বিলো পোস্ট, 10 হচ্ছে বিলো মিডিয়া, 15 বিলো লিঙ্ক। একটা সুন্দর লিস্ট আছে, লিস্টটা কোথায় যেন আছে আমার কাছে বুকমার্ক করা, আমি আপনাদের খুঁজে পেয়ে দিয়ে দিব। 25 হচ্ছে বিলো কমেন্ট, 60 হচ্ছে ওইখানে আবার দেখা যায় যে কোনটা থেকে কতটা পর্যন্ত কয়টা ঘর ফাঁকা আছে, আমরা সেই অনুযায়ী বসাতে পারবো। আমরা যদি এখন 5-এ বসাই তাহলে আমাদের কোথায় চলে যাবে, পোস্টের নিচে চলে যাবে। দেখি ওদের কথা ঠিক আছে এখানে। হ্যাঁ, পোস্টের নিচে আসছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমাদের মেনু পজিশন জেনে আমরা মেনু পজিশনটা বসাতে পারবো। আচ্ছা, এখানে দেখেন যখন আমি সাপোর্ট দিয়েছি, সাপোর্টে কাস্টম ফিল্ড নামে একটা জিনিস আছে। কাস্টম ফিল্ড আছে। কাস্টম ফিল্ডের কাজটা কি? কাস্টম ফিল্ড হচ্ছে যেহেতু আমাদের এখানে তো আমি আইকন দেখতে পাচ্ছি কিন্তু আইকন শো করতেছে না কেন? হ্যাঁ, ফন্ট অপশন মনে হয় পাইনি।